বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোচিং সেন্টার এবং কি বিভিন্ন রাজনীতির দলের পোস্টার লাগিয়ে এই গেটটার অবস্থা কি করছে দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ঠাকুরগাঁওবাসী, কেমন আছেন? আমি এখন যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ ১ নম্বর গেটে আমি আছি। তো দুঃখের বিষয়, আমরা এমন একটা দেশে বসবাস করি, আসলে নিজের স্বার্থে আমরা সবকিছু করতে পারি। দেখুন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ ১ নম্বর গেটটার অবস্থা দেখেন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোচিং সেন্টার এবং কি বিভিন্ন রাজনীতির দলের পোস্টার লাগিয়ে এই গেটটার অবস্থা কি করছে দেখেন। এই গেটটাতে এই পোস্টারগুলো না লাগিয়ে এখানে যদি সুন্দর করে আরবি ভাষা দিয়ে কোনো কিছু লেখানো যাইতো, কোনো দোয়া যদি সুন্দর করে লেখানো যাইতো তাহলে কত সুন্দর হতো। আমি বিগত ২ বছর রাজশাহী শহরে ছিলাম। তো রাজশাহী শহর মনে হবে আপনি কোনো বাইরের দেশে আছেন, ইংল্যান্ড, ইটালি, আমেরিকা এই ধরনের দেশে আছেন, এমনটা মনে হতো। কিন্তু আমাদের ঠাকুরগাঁও শহর আমরা ইচ্ছে করলে পরিবর্তন করতে পারি, রাজশাহী শহরের মতো পরিবর্তন করতে পারি। যদি আমরা এই আমাদের ঠাকুরগাঁও শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারি, সেক্ষেত্রে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখবেন শহরের বিভিন্ন জায়গায় গাছের মধ্যে, পোলের মধ্যে বিভিন্ন সংগঠন এবং কি বিভিন্ন সংস্থা এবং কি বিভিন্ন ক্লিনিক এবং কি বিভিন্ন কোচিং সেন্টার এবং কি বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার লাগিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আমাদের নষ্ট করে কিন্তু রাখছে। আপনারা একটু খেয়াল করবেন, দেখেন অসংখ্য রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা এই যে পোস্টারগুলো লাগিয়ে কিন্তু এই যে আমাদের যে এই যে গেটটা ১ নম্বর গেটটা আছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এটা দেখেন পরিবেশটা কতটা নোংরা দেখাচ্ছে। যদি এটা পরিষ্কার থাকতো, এখানে যদি কোনো কিছু লেখা থাকতো, আরবি ভাষা দিয়ে যদি কোনো দোয়া লেখা থাকতো, তাহলে কতটা সুন্দর লাগতো, দেখতে সুন্দর লাগতো। আর এই ভিডিওটা আমি করার উদ্দেশ্য, আমি যুব সমাজকে, ঠাকুরগাঁও যুব সমাজকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এই আমাদের ঠাকুরগাঁও শহরকে আমরা রাজশাহী শহরে পরিণত করব। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গেট এবং কি বিভিন্ন, তারপর দেখবেন কোর্টের সামনে যে ২টি গেট রয়েছে, এই গেট দুটির মধ্যেও কিন্তু বিভিন্ন পোস্টার দিয়ে কিন্তু একেবারে নোংরা করে কিন্তু রেখেছে। তো দেখেন, এই যে আমাদের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের যে গেটটি রয়েছে ১ নম্বর গেটটির অবস্থা দেখেন। তো আমি অনুরোধ করব ঠাকুরগাঁও যে যুব সমাজ, ছাত্র সমাজকে এগিয়ে আসা অনুরোধ করছি। আমাদের এই শহরটাকে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন শহর হিসাবে আমরা পরিচিত করি। আসলে এই গেটটা যখন নতুন হয় প্রথমবার, তখন কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এখন পোস্টার লাগিয়ে কিন্তু এটাকে কিন্তু নষ্ট করে ফেলছে। তারপর দেখবেন যে এখানকার কিন্তু রংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, পোস্টার লাগিয়ে কিন্তু এই যে রংগুলো আছে, এই রংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু দেখেন, এই যে দেখেন। তো আসলে আমি ঠাকুরগাঁও ছাত্র সমাজ এবং যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের এই ঠাকুরগাঁও শহরটাকে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন শহর হিসাবে আমরা আমাদের সারা দেশে পরিচিত করি। আমরা আমাদের ঠাকুরগাঁও শহরটাকে আমাদের ঠাকুরগাঁও শহরটাকে রাজশাহী শহরের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা করে গড়ে তুলি। সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি যদি ঠাকুরগাঁওয়ের যুব সমাজ এবং ছাত্র সমাজ এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এগিয়ে আসবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।